হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা ড্রাগন নুডলস রান্না করব, কিন্তু ড্রাগন নুডলসটা সবসময় বাসার কাছে পাই না, তাই আজকে অনেক দূর থেকে নিয়ে আসছে। তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব যে কিভাবে আমি রান্না করলাম। এই যে এটা হচ্ছে সেই ড্রাগন নুডলসটা, এক প্যাকেট মাত্র 50 টাকা। তো আমার ধারণা ছিল হয়তো বা আরও বেশি দাম হবে। তো যাই হোক, তারপরে প্রথমে পানিগুলো একটু বলক পেড়ে তারপরে ড্রাগন নুডলস দিব, তার আগে একটু তেল দিয়েছি। তো সুন্দর করে ড্রাগন নুডলসগুলো মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। নুডলসগুলো কিন্তু বেশ মোটা। তো তারপরে দিয়ে এখানে এখন আমি চিকেনগুলো রেডি করে নিচ্ছি, যেহেতু নুডলস রান্না করব। তো প্রথমে একটু আদা রসুন বাটা হাফ চামচ, অল্প একটু জিরা বাটা, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু লবণ, সাথে 1 চামচ সয়া সস এবং দিয়ে দিচ্ছি 2টা টমেটো সস। তো টমেটো সসটা ঘরে ছিল না, তাই আমি এখানে প্যাকেটটাই ব্যবহার করেছি। তো যাই হোক, তারপরে সব কিছু দিয়ে আমি সুন্দর করে এখন এটা মেখে নিব। তো তারপরে এটা আমি এক স্লাইস লেবুও দিয়ে দিচ্ছি। তো লেবুটা সুন্দর করে দিয়ে আবার একটু নেড়েচেড়ে রেখে দেব। রেস্টে মনে হয় 10 মিনিটের মতো রেখেছিলাম। এবং তারপরেই তো এখন 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি এখন ভাজার জন্য প্রস্তুত করতেছি। তো এই তো ফাইনালি আমার নুডলসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল সেদ্ধ হইতে। এটা কিন্তু বেশ মোটা নুডলস। তো তারপরে নুডলসটা নামিয়ে এখন আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি এবং ডিম 2টা দিয়ে সুন্দর করে আমি একটু লবণ দিয়ে নেড়েচেড়ে ঝুরি করে ভেজে নিব। এবং ডিমটা ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলবো। এবং তারপরে এক এক করে সেই চিকেনগুলো এখন ভেজে নিব। তো আমি কিন্তু রান্নাতে একদম সরিষার তেল ব্যবহার করেছি। তো আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা অন্যান্য যেটা খেতে পছন্দ করেন। তো তারপরে আমি সুন্দর করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলো একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি এটা ঢেকে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ প্রায় 5 থেকে 6 মিনিট চিকেনগুলো একটু রান্না করে নিয়েছি। তো চিকেনগুলো যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন এটা আমি উঠিয়ে ফেলছি। তো চিকেন প্লাস ডিম। তো এখন সেই প্যানেই তেল দিব, দিয়ে এখন বেশ কতগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। এটার নাম যেমন ড্রাগন নুডলস, এটার মশলাপাতিও কিন্তু অনেক বেশি লাগে। এখানে 2টা টমেটো দিয়েছি বড় সাইজের, তো কুচিয়ে নিয়েছিলাম। তো টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে জাস্ট একটু ঢেকে নিচ্ছি যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই পাস্তার যে মশলাগুলো থাকে সেগুলো, কেননা ড্রাগন নুডলসের সাথে কিন্তু কোনো মশলা দেয় না। দেখেন নুডলসগুলো কত মোটা। তো তারপরে মশলার সাথে নুডলসগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি প্রথমে ডিম। তো ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে একটু রেখে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে ফিরে আসলাম, এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো চিকেনটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাতে আসলে ড্রাগন নুডলসের যত মশলা বেশি দিবেন, মানে মশলা বলতে আর কি ডিম, মাংস এগুলো যত বেশি দিবেন তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো তারপরে দিয়ে দিলাম আরও একটি মশলার প্যাকেট, সেই পাস্তার যে মশলাগুলো থাকে সেগুলো, এবং তার সাথে দিয়ে দিলাম 2 প্যাকেট, আরও 2 প্যাকেট সস, 1 চামচ চিনি। তো সব কিছু দিয়ে তো এখনই আমার ফাইনালি হয়ে গেল রান্নাটা। এটা দেখতে যেমন সুন্দর এবং ইয়াম্মি, এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আর লাইফের ফার্স্ট টাইম রান্না করেছি। কে কীভাবে রান্না করেন সেটা আমাকে জানান, এবং আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।